যেরকম ভাবে বৃষ্টির সময় হেভি রেন আমরা মোকাবিলা করেছি, পুজোর সময় যাতে বর্ডার লগিং না থাকে, যাতে কলকাতার মানুষের অসুবিধা না হয়, সেইটা আমরা লক্ষ্য রাখবো। কলকাতার দুর্গাপুজো মানেই কোটি কোটি মানুষের ভিড়, উৎসবের আবহ আর তার সঙ্গে নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে বিশেষ পরিকল্পনা। সেই লক্ষ্যেই আজ কলকাতা পুরসভায় অনুষ্ঠিত হলো প্রস্তুতি বৈঠক। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ, দমকল, পিডব্লিউডি সহ একাধিক দপ্তরের প্রতিনিধিরা। ছিলেন 16টি বোর্ডের চেয়ারম্যান, মেয়র পরিষদ সদস্য, পুর কমিশনার, সচিব এবং বিভাগীয় ডিজিরাও। এখানে সামগ্রিকভাবে সমস্ত তথ্য রয়েছে, সমস্ত কন্ট্রাক্ট কমিশনের কন্ট্রাক্ট নাম্বার, কোন কাজ কি কাজে কি প্রবলেম হলো তার ডিটেইলস আমাদের দেওয়া আছে। সেটা খুবই বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে পুজোর আগে 15ই সেপ্টেম্বরের মধ্যেই শহরের সমস্ত রাস্তায় মেরামতির কাজ শেষ করতে হবে। উৎসবের সময় শহরের সব পে অ্যান্ড ইউজ টয়লেট এবং গুজব কমিটির অস্থায়ী টয়লেট 24 ঘন্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পানীয় জলের সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সেদিকে বিশেষ নজরদারি চালানোর কথাও জানানো হয়েছে। যেসব রাস্তায় নিয়মিত জল জমে সেসবের বিশেষ রিপোর্ট চাওয়া হয়েছে পুলিশের কাছ থেকে। প্রয়োজনে সেখানে পেভার ব্লক বা কংক্রিট বসানো হবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে আজকে কোঅর্ডিনেশন মিটিং হলো কেএমসিতে, যেখানে পুলিশ ছিল, দমকল ছিল, এইচআরবিসি ছিল, পিডব্লিউডি ছিল, ক্যালকাটা পোর্ট ট্রাস্ট ছিল, আমাদের ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট সব ছিল। ঠিক আছে তো, সেখানে আমাদের মোটামুটি রাস্তাঘাট ঠিক আছে, যেগুলো কেআইপি কাজ করেছিল সেগুলো আমাদের 30 তারিখ ডেডলাইন ছিল, কিন্তু বৃষ্টির জন্য 15 তারিখের মধ্যে রাস্তাগুলো সব রাস্তাই হয়ে গেছে। মতিলাল গুপ্ত রোড 15 তারিখের মধ্যে হয়ে যাবে। আর বাদ বাকি যে 8টা রাস্তা যেখানে এখনো প্রজেক্টের কাজ চলছে, যেটা ওই ইয়ের পেছনটা 75 নম্বর রুটে, ওই জায়গায় কাজটা বৃষ্টি হলে আমাদের সব পাম্পিং স্টেশন এবং বড় অফিসে যারা পাম্প আছে সেগুলো সব থাকবে। যেরকম ভাবে বৃষ্টির সময় হেভি রেন আমরা মোকাবিলা করেছি, পুজোর সময় যাতে বর্ডার লগিং না থাকে, যাতে কলকাতার মানুষের অসুবিধা না হয়, সেইটা আমরা লক্ষ্য রাখবো। কেএমসিতে আমাদের যে কন্ট্রোল রুম সেটাও খোলা থাকবে, আমি নিজেও লক্ষ্য রাখবো এবং এমআইসি ড্রেনেজ তিনিও থাকবেন, নিজেই থাকবেন এবং কন্ট্রোল রুম আমাদের 24 ঘন্টা যেগুলোতে একটু জ্যাম হচ্ছে সেগুলো অনেকে বলছেন সেটা পুজোর সময় কিছু করার, পুজোর পরে ট্রাফিক পুলিশ হবে, পুজোর সময় তেমনি স্লো হয়ে যায়। এবার বর্ষার মরশুমেই দুর্গাপুজো, তাই অতিবৃষ্টির সম্ভাবনাকে মাথায় রেখে আগে থেকেই কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত পাম্পিং স্টেশনকে প্রস্তুত রাখা হবে, প্রয়োজন হলে অস্থায়ী পাম্প বসানো হবে এবং নিকাশি ব্যবস্থায় বাড়তি নজরদারি রাখবেন মেয়র পরিষদ সদস্যরা। এছাড়াও বৈঠকে পুজোর বাজার এলাকায় পার্কিং সমস্যার প্রসঙ্গও তোলা হয়। বিশেষত গড়িয়াহাট এলাকায় পার্কিং নিয়ে সমস্যার সমাধানে পুলিশের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়।